ভগবান তথাগত বুদ্ধের ধর্মদর্শনে বিশুদ্ধি মার্গ গ্রন্থে 10 প্রকারের শিল বিভাজন আমরা দেখতে পাই। তো আমি সেখানে চারি পরিশুদ্ধ শিল নামক 4টি শিলের একটু বর্ণনা আছে। আজকে আমি সে বিষয়টা নিয়ে আলোচনা করব। শিলের বহুভাবে বিভাজনের মধ্যে চারি পরিশুদ্ধ শিল কি কি? পাতিমুখ্য সংবরণশীল, ইন্দ্রিয় সংবরণশীল, আজীবন পরিশুদ্ধশীল এবং প্রত্যয় সন্নিশ্চিতশীল শিলকে এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। পাতিমুখ্য সংবরণশীল বলতে পাতিমুখ্য পতিত পাপ থেকে রক্ষা করে যে শিল মুখ্যের দিকে নিয়ে যায়। মুখ্য মানে কি? নির্বাণ। কোনো মানুষকে পতিত পাপ থেকে রক্ষা করে যে শিল আচরণের মাধ্যমে মুখ্যের দিকে নিয়ে যায়, অর্থাৎ নির্বাণের দিকে নিয়ে যায়, সেটাকে বলা হয় পাতিমুখ্য। এই পাতিমুখ্য সংবরণশীল সাধারণত আমরা 227 শিলকে পাতিমুখ্য বলি। এটা ভিক্ষুদের বিনয়ের সার সংক্ষেপ বিনয় গ্রন্থ। এই পাতিমুখ্য যদিও বিনয়, তবে এখানে শিলের বিভাজন করতে গেলে এটা পাতিমুখ্য সংবরণশীল বলা হয়। এই পাতিমুখ্য সংবরণশীলকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চারিত্রিক শিল আর একটা হচ্ছে বারিত্রিক শিল। চারিত্রিক শিল কি? যেমন বিহারের চৌত্য পরিষ্কার করা, বিহার সাম্মাজ্জানতা, বিহার পরিষ্কার করা, তারপর প্রদীপ প্রজ্বলন করা, আমরা যে পানি তুলি, পানি তোলা, অন্যান্য ভিক্ষু সংঘ যদি অতিথি ভিক্ষু সংঘ আসে তাদেরকে যথাযথভাবে সম্মান করা, আবু বাড়িয়ে নেওয়া, তাদেরকে যথাযথ বসতে দেওয়া এবং তাদের যথাযথ আতিথেয়তা করা, তাদের যাহা প্রয়োজন সাধ্য অনুসারে তাহা প্রদান করা, সকাল সন্ধ্যা দুপুর 3 বেলা বন্দনাদি কর্ম সম্পাদন করা, এগুলো হচ্ছে চারিত্রিক শিল। এখন আপনাদের কিছু চারিত্রিক শিল আছে এখানে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আপনাদের বাড়ি অর্থাৎ ঘর ঝাড়ু দেন না, এটা হচ্ছে কিন্তু একটা চারিত্রিক শিল। পরিষ্কার পরিচ্ছন্ন করা, টয়লেটে গেলে সেখানে কিভাবে পানি নিষ্কাশন করবে, টয়লেট আদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কার আগে কাকে আপনি খেতে দেবেন, কাকে সম্মান করবেন, শ্বশুর শাশুড়ির প্রতি কীরকম দায়িত্ব কর্তব্য, এগুলো প্রতিপালন করা, এগুলো কিন্তু চারিত্রিক শিলের অন্তর্গত। বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এগুলো কিন্তু শিলের অন্তর্গত। এই জন্য শিলে না পারিশুজ্জাতি, বাত্তাং না পারিপুরাতি, শিলে না পারিশুজ্জাতি, এগুলোকে বলা হয় ব্রত কর্ম। এই কর্মগুলো যারা সুসম্পন্ন করবে না তারা কোনো সময় শিলবান হয় না। আপনি একটা ঘরের, আমরা যে বলি এই ঘরের বউটা লক্ষ্মী অমুক সমুক বলে না, এগুলো হচ্ছে তার লক্ষণ। একটা অতিথি আসলে তাকে বসতে দেওয়া, সকাল সন্ধ্যা ঘর ঝাড়ু আদি ঠিক মতো দেওয়া, এই কর্মগুলো দিয়ে অনেকে বলে। আমরা অনেক সময় এটা শুনেছি না, বলে যে কি বউ আনলো, অলক্ষী, ঘরটার প্রতি ঝাড়ু দেয় না, সব জায়গায় আন্ধ ফান্ধ এসে লেগে আছে। এগুলো শ্বশুর শাশুড়ি বললেও অনেক সময় কি হয় না, তারা মানতেছেন, আরও উল্টো হয়ে যায়, ঠিক না? তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, গেলে এটা বোঝা যায় কাপড় চোপড় কোথায় কীরকম, ওখানে জিনিস ওখানে জিনিস এরকম। তো এই ঘরের উন্নতি শ্রীবৃদ্ধি হবে না, কারণ এটাকে বলা হয় বাত্তাং না পারিপুরাতি, শিলে না পারিশুজ্জাতি। ব্রত যদি পূর্ণ না হয় তাহলে কিন্তু শিল পরিপূর্ণ
হবে না। এটা ভিক্ষুদের ক্ষেত্রে আবার একটা উদাহরণ দিই। ভিক্ষুদের ক্ষেত্রে উদাহরণ কি? ভিক্ষুদেরও বাথরুম অমুক সমুক এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার। আজকে আপনাদের দেওয়ানোর সময় আমি একটু এখানে গেলাম, আপনাদের পাবলিক একটা তো শ্রমণদের টয়লেটও, ওইটা তো ব্যবহারের উপযোগী এখন নাই। তো এখন এটা আমাকে একটু কেউ বলেও নাই। একবার বলছিল, ব্যবস্থা করছিলাম, বর্তমানে ঠিক হয়ে গেছে। এখন আজকে দেখলাম যে এটা ব্যবহারের উপযোগী নেই। তো এটা কর্তৃপক্ষকে একটু বলতে হবে। সবাই মানে দেখছি চুপ করে আছে, এ হচ্ছে সমস্যা। যাক, এটা ব্যবস্থা হয়েছে, আজকে এটা আমি খবর দিয়েছি, এসে সমাধান হবে আশা করি। তো এটা বলছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা হচ্ছে একটা কি ব্রত কর্ম। আপনারা যে এখানে বসেছেন, এই যে ধরেন চকলেট দিয়েছে, চকলেটটা খাওয়ার পরে খোসাটা কি করেছেন, চকলেটের প্যাকেটটা ফেলে দিয়েছেন, অনেকে ব্যাগে নিয়েছেন, খুব ভালো। বা অনেক সময় পকেটে রাখবেন, তাইলে এটা যেটা ডাস্টবিন আছে নির্দিষ্ট জায়গায় সেটা ফেলবেন। এটা শুধু আপনাদের না, আমরা যারা ভিক্ষুরা আছে আমাদের বেলায় আমি এটা দেখেছি, টিস্যু মিশু যেখানে সেখানে ফেলবে, মানে এক অন্যরকম অবস্থা। তো এটা আমরা তো আর আকাশ বাতাস থেকে আসি নেই, আপনাদের সন্তান, আপনারা যেটা শিখিয়ে দিয়েছেন সেটা এখানে আসা এত পরিবর্তন হওয়া সহজ নয়। এই যে স্যান্ডেলগুলো রাখেন, কোনো হিসাব নাই। তো স্যান্ডেলগুলো যদি ভাঁজ করে করে সুন্দর করে রাখতেন কেমন। আমি 2006 সালে প্রথম থাইল্যান্ডে যাই, তা আমাদের সম্মেলন চলছে, তো আমাদেরকে একটা বিশাল ডাইনিং হলে নিয়ে আসলো ধর্মকায়ে। ওখানে কমপক্ষে ডাইনিং হলটা এত বিশাল, হাজারের উপরে বোধহয় মানুষ একসাথে বসে খেতে পারবে এরকম। তা আমরা স্যান্ডেলগুলো রেখে, যেরকম স্বভাব ওখানে থাইল্যান্ড, বার্মা, কম্বোডিয়া, বিভিন্ন জায়গা, বাংলাদেশ, আমরা সবাই গেছি। তো ওখানে গিয়ে স্যান্ডেল খুলে করে ঢুকে গেছি। খেয়ে আসার পর দেখতেছি যে স্যান্ডেলগুলো এমনভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমি অবাক হয়ে গেছি। সেখান থেকে আসার পর আমি 2007 সালে যখন ধর্ম শিক্ষা চালু করি, তখন এই স্যান্ডেল রাখা শিক্ষাটা আমি অনেককে দিয়েছি। তো ওদের বাড়িতে যখন আমি সোয়াইং খেতে গিয়েছি, আমি অনেক পরিবারে দেখেছি স্যান্ডেলগুলো আমার ছাত্র যারা খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে, দেখলে এটা ভালো লাগে। সব কিছু আছে, একটা গুছানোর বিষয় আছে, এটা একটা গুছানোর বিষয় আছে। যেমন ভিক্ষুদেরকে বুদ্ধ বলেছেন কাপড়টা পুরানো হোক, কিন্তু এটাতে যেন গন্ধ না যায় এবং ছেঁড়া না থাকে, অর্থাৎ ছিদ্র থাকতে পারবে না। আমি 500 বার ছিলাম, মানে সেলাই করে রাখেন আপনি, কাপড় যদি ছিদ্র সিলাতে থাকেন টুকরো টুকরো কোনো সমস্যা নাই, কিন্তু ছিদ্র ছেঁড়া থাকতে পারবে না আর ময়লা যুক্ত হতে পারবে না, পুরনো হোক কোনো সমস্যা নেই। কেন? এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো হচ্ছে চারিত্রিক, এটাকে বলা হয় ব্রত কর্ম। এই জন্য শীলবান গুণবান ভিক্ষু সঙ্গ যারা আছে বয়োজ্যেষ্ঠ, তাদেরকে সম্মান আদি করা, এটাকে বলা হয় চারিত্রিক শিখ, এই শিলের। তো একজন ভিক্ষুর কথা বলি। একজন ভিক্ষু গভীর জঙ্গলে সে ধ্যান করত। একদিন সেই সন্ধ্যাকালীন সময়ে সব ধ্যানে বসেছে, কিন্তু তার চিত্ত কোনো ক্রমেই একাগ্র হয় না, তার সমাধিস্থ হয় না। অনেকবার সে চেষ্টা করেছে, কিন্তু চিত্ত তার সমাধিস্থ হয় না। তখন খুব চঞ্চল হয়ে গেল। আপনারা যারা ভাবনা করেন, আজকে যেমন প্রায় 1 ঘন্টার কাছাকাছি ভাবনা করেছেন, ভাবনা কি সবসময় একরকম লাগে না, মাঝে মধ্যে অস্থির লাগে, মাঝে মধ্যে 5 মিনিট করলে আর করতে ইচ্ছে করে না, আর মাঝে মধ্যে আপনি যতক্ষণ করবেন মনে হয় না ভালো লাগছে, ঠিক না? এরকম অর্থাৎ এনভায়রনমেন্ট, পরিবেশটা কিন্তু একটা বিশাল বিষয়, বা মনেরও একটা বিষয়। ওই ভিক্ষু অনেকক্ষণ চেষ্টা করলো, হঠাৎ তার মনে পড়ল, ও আজকে তো সন্ধ্যার সময়, আমার কুটির, সে একটা কুটিরে থাকতো, কুটিরটা তো ঝাড়ু দিই নেই, মনে হয় সে কারণে। তখন সে আবার ঝাড়ু নিয়ে কুটিরটা ঝাড়ু দিল। ঝাড়ু দেওয়ার পরেই সে যখন হাত মুখ দিয়ে আবার ধ্যানস্থ হলো,
তখনই তার চিত্ত সমাধিস্থ হলো। তো এই জন্য এটাকে বলা হয় চারিত্রিক শীল। এই যে বয়োজ্যেষ্ঠকে সম্মান করা, শ্রদ্ধা করা, এগুলো কিন্তু শীলের অন্তর্গত। আপনি এগুলো মনে করবেন না এগুলো শীলের বাইরে। তো বুদ্ধ এই শীলগুলো আমাদেরকে দিয়েছেন। যেমন খাওয়ার সময় আপনি কিভাবে খাবেন, খাওয়ার সময়টা কিভাবে খাবেন খেতেও জানতে হয়। আমাদের মহামান্য ডক্টর দনমাসেন মহাস্তবীর মহোদয়, তো উনি একদিন আমাদের সবাইকে, আমরা বসেছি, তো বসতে বসতে বানতে কথা প্রসঙ্গে বলতেছে, বিনয় বিনয় বলছো তোমরা তোমরা এখনো পায়খানা করতে জানো? আমরা সবাই চিন্তা করলাম, বানতে আমরা সবাই 20 বছর পার হলাম, সবাই এখানে, হ্যাঁ কেউ 30 বছর, 32 বছর, 40 বছর, বানতে আমাদেরকে বলছে এখনো পায়খানা করতে জানো? বিনয় বিনয় মারতেছে যে, আমরা খুব অবাক হলাম। তো বাংলাদেশের অনেক জায়গায় গেলাম, এই বিনয়সম্মত একটা টয়লেট দেখলাম যে এই উন্নয়নপুলা রংকারাম বিহার, এটা এখন নাই, ভেঙে ফেলছে মনে হয়। এটা কৃপাচরণ মহাস্তবীর অর্থায়নে তৈরি করা হয়েছিল। তো বলছে যে বিনয় মতে যদি টয়লেট করতে তো পিছনে একটা আছে, এটা দেখে আসো। আমি টয়লেট দেখতে গেছি ওখানে। টয়লেটের ব্যবস্থাপনাটা বিনয়সম্মত কীরকম, যাক ওইটা ভিক্ষুদের একটা বিনয়, আমি ওইদিকে আর যাচ্ছি না। ওখানেও প্রাণীর প্রতি যে অপরিসীম মৈত্রী পোষণের কথা বুদ্ধ বলেছেন, এগুলো আসলে অসাধারণ একটা বিষয়। এগুলো হচ্ছে ব্রত। আপনি ভিক্ষু সঙ্গদের যে তারা পেশাবাদী কর্ম সম্পাদন করবে, এখানেও কিন্তু নিয়ম আছে। কোথায় আপনি করবেন, কিভাবে করবেন, অনেকগুলো নিয়মের মধ্যে দিয়েছেন। এগুলো হচ্ছে, এটাকে বলে চারিত্রিক শীল। খাওয়ার সময় আপনি কিভাবে খাবেন, এটারও একটা কিন্তু নিয়ম আছে। এগুলো খেতে বসতে হলেও সেখানেও কিছু নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। যেমন হাত জেরে জেরে খাওয়া যাবে না। অনেক মানুষ আছে হাত জেরে জেরে খায়, এভাবে কিসের মতন, ও যে আপনার পাখির মতনেরই। হ্যাঁ, কিছু মানুষ আছে একদম হাত জিভে দিয়ে ধারণ করে খেয়ে থাকে, এরকম অনেক আছে না? এগুলো এরকম করা যাবে না। অনেকে প্লেটটা সহ মুছে নিয়ে খেয়ে ফেলে, এগুলো করা যাবে না। তারপর আপনার এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে খাওয়া যাবে না। অপরের প্লেটের দিকে দেখে দেখে খাওয়া যাবে না, কারণ তাতে তার মধ্যে লজ্জা উৎপন্ন হতে পারে, ওইটার প্রতি লোভ উৎপন্ন হতে পারে। এগুলো কিন্তু চারিত্রিক শীল। এগুলো হচ্ছে আপনার চারিত্রিক শীল। হাঁটার সময় সেরকম, যেমন বিশাখার 5টি গুণের মধ্যে একটা গুণ ছিল, যখন বৃষ্টি পড়েছে বিশাখা দৌড়ে যায়নি। গজেন্দ্রে হাঁটা, গজ মানে কি হাতি। তো বৃষ্টি পড়লেও সে 5 লক্ষণবর্ণ নারীর মধ্যে বৃষ্টি পড়লেও সে দৌড়বে না। যেমন বৃষ্টি পড়লেও দৌড়তে পারে না। এই ধরনের অনেকগুলো বিনে আছে। এগুলো করে চারিত্রিক শীল। এগুলো ভঙ্গ করলে একদম মহা পাপ হয়ে যাবে তা কিন্তু না। আমি এগুলো একটু বলার কারণ হচ্ছে সেটা, এগুলো যদি ভঙ্গ করে তাহলে তার মহা অপরাধ হবে তা কিন্তু নয়। আরেকটি শীল আছে বারিত্রিক শীল। সেটা হচ্ছে কি, পানাতিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাদেন, প্রাণী হত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছি। এই প্রাণী হত্যা যদি আপনি করেন তাহলে কিন্তু অপরাধ আছে, তার শাস্তি আছে, এবং জন্ম জন্মান্তরে সে শাস্তিটা আপনাকে ভোগ করতে হবে। এটা অপরাধ, ওইটা হচ্ছে ভুল। চারিত্রিক শীলটা হচ্ছে কি, ভুল। এটা সরি বললে আপনি রক্ষা পাবেন। কিন্তু যদি প্রাণী হত্যা করেন, চুরি করেন, বেবিচারি করেন, সুরামদ গাঁজা নেশাদ্রব্য পান করে, এই অষ্টশীল নিয়ে আপনি যদি অষ্টশীল ভঙ্গ করেন তাহলে কিন্তু সেটার শাস্তি, কমিটমেন্ট ভঙ্গ যেটা আছে, এটা আপনাকে ফল ভোগ করতে হবে। মানে অষ্টশীল নিলাম মানে ছেড়ে দিলাম সেটা না। এই জন্য অষ্টশীল নিলে, বাদ না খেলে অষ্টশীল হয় না। আপনাকে অনেকগুলো শীল যত্ন সহকারে সেটা রক্ষা, না নিলে নাই। আপনারা আমাদেরকে বলেন না
শিল পালন করতে না বাধ্য হয়েছেন কি জন্য? আপনাকে বাধ্য হয়েছে বলছে। আমাদেরকে যেমন আপনাদেরও যে একদম ছাড় দিয়েছে তা কিন্তু না। আপনাদেরকে কেবল যদি অশ্বশীল ঠিক মতো রাখতে না পারেন, পঞ্চশীল গৃহীদের অবশ্য প্রতিপালনীয়, সেটা যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনি বুদ্ধ হিসেবে কেন পরিচিত? আমাদেরকে যেমন আছে আপনাদেরও সেরকম আছে। বান্দার একটু খরা করে বলে না যে হ্যাঁ, যদি সংবাদ বন্ধ হয়ে যায় সমস্যা কেমন। তো এই বিষয়গুলো বান্দার অনেক সময় চিন্তা করে, তো বেশি করা করে বললে আবার কি হয়। তো এটা আপনাদের এগুলো কিন্তু অপরাধ। আমি আগে যেগুলো বলেছি আপনি ঘর ঝাড়ু দেন না দেন এগুলোর কোনো শাস্তির বিষয় নাই, কিন্তু আপনি যদি প্রাণী হত্যা করেন, চুরি করেন, ব্যভিচারী করেন, মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ বাক্য বলেন, সুরমদ, নেশাদ্রব্য সেবন করেন এবং অষ্টশীলের উচ্চাসন মহাশয়ন করেন, মালগন্ধ বিলিপনাদি সম্পাদন করেন, এগুলো যদি আপনি সম্পাদন করেন তাহলে কিন্তু আপনার শাস্তি আছে। এটাকে বলা হয় বারিত্রিক শীল, যেটাকে 10 অকুশল কর্ম পরিত্যাগ করতে হয়, 10 কুশল কর্ম সম্পাদন করতে হয়। এটাকে বলা হয় পাতিমুখ্য সংবরণশীল, যেটি বৌদ্ধ ভিক্ষু বিনয়ে ভিক্ষুদের ক্ষেত্রে 287। আপনাদেরগুলো আমি একটু এখানে ব্যাখ্যা করেছি। দ্বিতীয় হচ্ছে ইন্দ্রিয় সংবরণশীল। ইন্দ্রিয় সংবরণশীল কি? আমি গতবার আব্রাহ্মচারিয়া বেরামণি শিক্ষাপদাং সমাধি আমি একটা ব্যাখ্যা দিয়েছি না? এই রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ ও ধর্ম বা মন, এই 6টি নিয়েই হচ্ছে ইন্দ্রিয় সংবরণশীল। যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, চোখে একটা খুব সুন্দর বিল্ডিং দেখলাম। কি দেখেছি? বিল্ডিং দেখেছি। এই বিল্ডিংটা দেখার পর আমার যদি এরকম একটি বিল্ডিং থাকতো, বিল্ডিং তো আমার নাই, থাকলে তো খুব ভালো হতো, যদি বিল্ডিং কিভাবে করা যায়? এই বিল্ডিং করতে হলে তো আমাকে 2 নম্বর পথে যেতে হবে, আমাকে অমুক করতে হবে, আমাকে সমুখ করতে হবে। তাইলে এই রূপ আমার মন ইন্দ্রিয়কে সংযোগ করে, বিজ্ঞান ইন্দ্রিয়ের সংযোগে সেটার প্রতি আমার আসক্তি যুক্ত হয়েছে। তো এটাকে সংবরণ করাই হচ্ছে ইন্দ্রিয় সংবরণশীল। না, আমি সেটা চাই না। এই বিল্ডিং, এই ফুল, এই সৌন্দর্য আমার দরকার নাই, আমার যা আছে আমি ঠিক আছে। এটা নিয়ে আপনি কি করলেন? সংবরণ করেছেন না? এটাকে বলা হয় ইন্দ্রিয় সংবরণশীল। এটি মানুষের মধ্যে এরকম কিছু ক্লেশ মানুষের মধ্যে কি হয়? উৎপন্ন হয়। এইটা ওই অব্রহ্মচারীয় শীলটাই মূলত ইন্দ্রিয় সংবরণশীল। এটা আমরা যদি প্রতিপালন করি তাহলে এটা সম্ভব। এরকম